এই তো সবগুলি কাপড় ওয়াশ করে ছাদে শুকাতে দিয়েছি। দেখেন, শীতের দিন রোদটা একটু থেকে অফ হয়ে যায়, আবার রোদটা জেগে ওঠে। কোথায় যেন সূর্য মামাটা হারিয়ে যায়, আবার সূর্য মামাটা উঁকি দেয়। সকাল থেকে এভাবে ধোবো, ধুইতে রোদের ভালো কন্ডিশন না দেখে ধুই নেই। তারপরও দেখলাম যে না, রোদ উঠতেছে আবার যাচ্ছে, যখনই উঠে খুব তেজ থাকে রোদটা। তারপরে এই যে কাপড়গুলি পরে ধুয়ে দিলাম, যে যা হয় হবে, শুকিয়ে যাবে। এই যে কাপড়গুলি ওয়াশ করে এই যে রোদে দিয়ে দিলাম। দেখেন, রান্নার কাজগুলি কমপ্লিট করেছি। এই যে রান্নাগুলি লগ্নের সময় যে কাপড়গুলি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই কাপড়গুলি ওয়াশ করে এখন এই যে শুকাতে দিয়ে দিয়েছি। এই যে শুকাচ্ছে জামাগুলো। একটু কড়া রোদ হলে মার দেওয়া কাপড়গুলি, যেহেতু এরা রোদ দেয়, মার দেওয়া কাপড়গুলি কড়া রোদ হলে তারপরে কড়া রোদে শুকালে কাপড়গুলি মচমচা হয় এবং আয়রন করতে খুবই সুন্দর হয়। আয়রন করে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মাত্র 5 মিনিট মতন হয়েছে দিয়েছি। 5 মিনিটে কাপড় প্রায় শুকিয়ে আসছে। এই যে দেখেন, 5 মিনিটের মধ্যে কাপড়গুলি আমার ধোয়া হয়ে কমপ্লিট করে ধুয়ে ছাদে শুকাতে দিয়ে দিয়েছি। মোটামুটি আমার ছাদে আমার কাপড়গুলি আছে, আর অন্য কেউ আজ কাপড় দেয়নি। কিছু ভাবিরাই কাপড় ব্যালকনিতে শুকিয়ে ফেলে। এই যে প্রত্যেকটা ড্রেস দেখেন ওয়াশ করে রোদে দেওয়ার পরে ড্রেসগুলি কেমন দেখা যাচ্ছে। এই হচ্ছে ছাদে শুকানো কাপড়গুলো। আজকে কয়টা ধুয়েছি, আরো কিছু কাপড় রয়েছে, এগুলি আগামীকালকে আল্লাহ সুস্থ রাখলে ওয়াশ করে দিব। সবগুলি কাপড়গুলি ধুতেও কষ্ট হয়। কাপড়গুলি গুঁড়া দিয়ে ধুয়ে তারপরে দিয়ে মার দেওয়া আসলে কষ্ট হয়, কারণ বাসায় কখনো কাপড় আমি হাতে ধুই না। আমাদের ব্যবহারের সমস্ত কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে, প্রায় 12 বছর ধরে ওয়াশিং মেশিনেই ধুই। কিন্তু এই কাজগুলোতে আর আমি ওয়াশিং মেশিনে ধুই না, এগুলি হাত দিয়ে ধুয়ে জন্য মোটামুটি একটু কষ্ট হয়ে যায়, কারণ কাপড় হাতে ধোয়ার অভ্যাস নেই। এই তো, তারপরেও কি করবো, বিজনেসের খাতিলে একটু তো কষ্ট করতে হবে। কষ্ট করলে তো মিষ্টি লাগুর পাওয়া যায়। আল্লাহ পাক বলেছেন যে যত পরিশ্রম করবে তার ভাগ্য ততই পরিবর্তন হবে। পরিশ্রম যারা করে আল্লাহ পাক তাদের সহায় থাকেন। পরিশ্রম করে উপরের দিকে এগিয়ে যেতে হয়। ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে উপরে যেতে হয়। যেহেতু আমরা মানুষ, আল্লাহ পাক আমাদের সেইভাবে সৃষ্টি করেছেন। যারা ধৈর্য নিয়ে এবং কাজ করে, সাহসিকতার সাথে কাজ করে, তাদের সাথে সবসময় আল্লাহ পাক থাকেন। এই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।